من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يرد الله أن يهديه يشرح صدره للإسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বিশ্বমালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাজদরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য ঝড়ের দিনে ঝড়কে উপেক্ষা করে সবার আগে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমত শুকর আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে এ কথা সবারই জানা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূলদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্ব মানুষকে হেদায়েতের জন্য। নবী রাসূলরা চলে গিয়েছেন, এখন তাদের উত্তরসূরি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত তারাও মানুষদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করবে, হেদায়েতের পথ দেখাবে। প্রশ্ন হলো হেদায়েত কাকে বলা হয়, হেদায়েতের সংজ্ঞা কি, হেদায়েত কাকে বলা হয়, হেদায়েতের পরিচয় কি? হেদায়েত শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু আসলে হেদায়েত কাকে বলা হয়? হেদায়েতের আবিধানিক অর্থ হচ্ছে পথ প্রদর্শন, পথ প্রদর্শন করা, পথ দেখানো। এটা হলো হেদায়েতের আবিধানিক অর্থ। সব পথ দেখানোকে হেদায়েত বলে না, সব পথের প্রদর্শন করাকে হেদায়েত বলে না। শরীয়তের পরিভাষায় হেদায়েত বলা হয় চিরস্থায়ী সুখের স্থান জান্নাত এবং চির অশান্তির স্থান জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই পথ দেখানো হয়, যেই পথে পরিচালিত হয়, এই পথকে শরীয়তের পরিভাষায় বলা হয় হেদায়েত। তাহলে শরীয়তের পরিভাষায় হেদায়েত বলা হয় চিরস্থায়ী সুখের রাস্তায় পরিচালিত হওয়াকে, চিরস্থায়ী অশান্তির কবল থেকে বাঁচার জন্য যেই রাস্তায় চলা হয়, ওই রাস্তাকে বলা হয় শরীয়তের পরিভাষায় হেদায়েত। আর এই হেদায়েতের দুটি স্তর আছে, হেদায়েতের দুটি স্তর আছে। এক নম্বর স্তর হলো প্রাথমিক স্তর, দুই নম্বর স্তর হলো চূড়ান্ত স্তর। হেদায়েতের কয়টি স্তর? আরো জোরে বলেন। হেদায়েতের দুটি স্তর, এক প্রাথমিক স্তর, দুই চূড়ান্ত স্তর। হেদায়েতের যে প্রাথমিক স্তর আছে, হেদায়েতের প্রাথমিক স্তর, এই হেদায়েত, প্রথম প্রকারের হেদায়েত আল্লাহ তাআলা সকল মানুষকে দেখান, সকল মানুষকে প্রথম প্রকারের হেদায়েত দিয়ে থাকেন। পৃথিবীতে যত মানুষ এসেছে, মুসলিম অমুসলিম, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সকল শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেখিয়েছেন। তবে এটা হলো প্রথম প্রকারের হেদায়েত, এটা হলো প্রাথমিক হেদায়েত। হেদায়েতের প্রাথমিক হেদায়েত বলা হয় যে হেদায়েতের পথে এনে, হেদায়েতের পথ দেখিয়ে ওই পথে ছেড়ে দেওয়া। হেদায়েতের পথে ছেড়ে দেওয়াকে বলা হয় প্রাথমিক হেদায়েত। হাতে ধরে ধরে এই পথে চলার জন্য হাতে ধরে ধরে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া, বিষয়টা এমন নয়। বরং প্রাথমিক হেদায়েত বলা হয় যে হেদায়েতের পথ দেখিয়ে দেওয়া। দেখিয়ে দেওয়ার পর ব্যক্তির স্বাধীনতা আছে, সে ওই পথে চলতে পারবে, আবার সেই পথে নাও চলতে পারবে।
তার এই স্বাধীনতা থাকবে। এটাকে বলা হয় হেদায়েতের প্রাথমিক স্তর। হেদায়েতের প্রাথমিক স্তর, প্রাথমিক স্তরে হেদায়েত যারা পায়, এদের অধিকাংশ মানুষ প্রাথমিক হেদায়েত প্রাপ্ত হয়ে হেদায়েতের সেই পথ থেকে ছিটকে পড়ে, হেদায়েতের পথে আর সে চলে না, হেদায়েতের পথ থেকে দূরে সরে যায়। আর অল্প সংখ্যক মানুষ, যাদের সংখ্যা নগণ্য, যাদের সংখ্যা একবারেই কম, এমন অল্প সংখ্যক মানুষ এই প্রকার হেদায়েত পেয়ে সব কিছুকে বিসর্জন দিয়ে এই পথে চলা, এই পথে পরিচালিত হওয়াকে সে জীবনের সবচেয়ে বড় সার্থক হিসাবে গ্রহণ করে। কিন্তু প্রাথমিক হেদায়েত পেয়ে অধিকাংশ মানুষ হেদায়েতের পথ থেকে সরে যায়। আর হেদায়েতের পথ থেকে সরার কারণ হলো দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এভাবে রং ঢং, এগুলোর মোহে সে আকৃষ্ট হয়ে দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার অর্থ লাভের লালসার মোহে পড়ে সে হেদায়েত, প্রাথমিক হেদায়েতের পথ থেকে দূরে সরে যায়। আর অল্প সংখ্যক মানুষই যারা হেদায়েতের পথ দেখেছে, যাদেরকে হেদায়েতের পথ দেখানো হয়েছে, দেখানোর পর তারা দুনিয়ার সকল মোহকে পিছনে রেখে, দুনিয়ার সকল লালসাকে উপেক্ষা করে তারা সেই হেদায়েতের পথে পরিচালিত হয়। এটা হলো হেদায়েতের প্রাথমিক স্তর। আরেকটা হলো প্রাথমিক হেদায়েতের দ্বিতীয় স্তর। হেদায়েতের দ্বিতীয় স্তর, এটা হলো চূড়ান্ত স্তর। হেদায়েতের কয়টি স্তর? আরো জোরে বলেন। এক নম্বর হচ্ছে প্রাথমিক স্তর, দুই নম্বর হলো চূড়ান্ত স্তর। হেদায়েতের দুই নম্বর স্তর হলো চূড়ান্ত স্তর। মানে এই প্রকারের হেদায়েত আল্লাহ মানুষকে দেখান, দেখিয়ে আল্লাহ তাআলা মানুষের হাতকে ছেড়ে দেন না, মানুষকে ওই প্রকার হেদায়েতের উপর চলতে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেন না, বরং কুদরতি ভাবে আল্লাহ তাআলা তার হাতে ধরে ধরে এই প্রকার হেদায়েত দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। চূড়ান্ত হেদায়েত কাকে বলা হয়? আল্লাহ তাআলা হেদায়েত দেখিয়ে হাতে ধরে ধরে বান্দা বান্দীকে তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেন, এটাকে বলা হয় চূড়ান্ত হেদায়েত। এই হেদায়েত আবার কারা পাবে? তাদের আবার শ্রেণী বিন্যাস আছে। তো আমি এই প্রাথমিক ভূমিকা, এই কথাগুলো বললাম, এই জন্য বললাম যে আপনাদের খিদমতে কোরআনুল কারীমের একটি আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। যেই অংশের অর্থ এবং মর্ম বুঝতে হলে অবশ্যই এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে যে হেদায়েত হলো দুই প্রকার। এক হলো প্রাথমিক হেদায়েত, আরেক হলো চূড়ান্ত হেদায়েত। প্রাথমিক হেদায়েত বলা হয় বান্দাকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দিয়ে ছেড়ে দেন, এখন বান্দা সেই হেদায়েতের পথে চলা আর না চলা এটা তার ব্যক্তি স্বাধীনতা, চলতেও পারে নাও চলতে পারে। তবে অধিকাংশ মানুষ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার রং তামসার মোহে পড়ে, দুনিয়া অর্জনের লোভের মোহে পড়ে তারা এই প্রকার হেদায়েত ছেড়ে দেয়। আর অল্প সংখ্যক মানুষই এই প্রকার হেদায়েত পেয়ে হেদায়েতের পথে চলতে সচেষ্ট হয়। এটা হলো প্রাথমিক হেদায়েত। দুই নম্বর চূড়ান্ত হেদায়েত। চূড়ান্ত হেদায়েত হলো আল্লাহ তাআলা বান্দার হাত ধরে ধরে বান্দাকে নিজ কুদরতি ভাবে হেদায়েতের পথে পরিচালনা করেন এবং পরিচালনা করে তার আসল গন্তব্যস্থলে তাকে পৌঁছিয়ে দেন। এটাকে বলা হয় চূড়ান্ত হেদায়েত। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম
ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা হেদায়েত চান, আল্লাহ তাআলা যাকে হেদায়েত করতে চান, আল্লাহ তাআলা তার সিনাকে হেদায়েতের জন্য মুক্ত করে দেন। হেদায়েতের জন্য আল্লাহ তার সিনাকে খুলে দেন। মাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আল্লাহ তার সিনাকে, ইসলামের জন্য আল্লাহ তার বক্ষকে খুলে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, আল্লাহ কাদের হেদায়েত চান, কাদের সিনাকে আল্লাহ ইসলামের জন্য মুক্ত করে দিতে চান, ইসলামের জন্য খুলে দেন। এখানে যে আল্লাহ হেদায়েত দিতে চান, এর অর্থ হলো আল্লাহ তাআলা চূড়ান্ত হেদায়েত যাদেরকে দিতে চান। কোন হেদায়েত? চূড়ান্ত হেদায়েত। বলেছিলাম হেদায়েত কয় প্রকার, হেদায়েতের স্তর কয়টা? দুইটা। এক হলো প্রাথমিক স্তর, আর এক হলো চূড়ান্ত স্তর। এখানে যে হেদায়েতের কথা বলা হয়েছে, মাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত করতে চান, মানে আল্লাহ যাকে চূড়ান্ত হেদায়েত করতে চান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যাকে চূড়ান্ত হেদায়েত করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তার বক্ষকে, তার সিনাকে ইসলামের জন্য খুলে দেন। যখন কোরআনের এই আয়াত নাযিল হয়, কোরআনের এই আয়াত যখন অবতীর্ণ হয়, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলার এই মেসেজ শুনিয়ে দেন যে আল্লাহ তাআলা যাকে হেদায়েত করতে চান, তার পক্ষকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের সামনে যখন এই আয়াত নাযিল হয়, সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, হেদায়েত আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত করতে চান, তাদের বক্ষকে ইসলামের জন্য খুলে দেন। এই কথার মর্ম কি? এই কথার তাৎপর্য কি? এই কথার অর্থ কি আমরা বুঝলাম না। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত করতে চান, মানে যাদেরকে চূড়ান্ত হেদায়েতের পথে পরিচালিত করতে চান, আল্লাহ তাআলা তাদের অন্তরে একটা নূর দান করেন। আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি দান করেন? একটা নূর দান করেন, একটা আলো দান করেন, নূর দান করেন। যেই আলোর আলোকে তার মধ্যে একটা অনুভূতি তৈরি হয়, একটা অনুভূতি তৈরি হয় যে আমাকে এই পথেই চলতে হবে, এই পথে আমি চলতে পারবো না। সঠিক পথে চলার, চূড়ান্ত হেদায়েতের পথে চলার তার মধ্যে নূর মানে একটা অনুভূতি তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। সেই অনুভূতি তৈরি করে দেন কে? আরো জোরে বলেন আল্লাহ তাআলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বললেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত করতে চান, তার অন্তরে একটা নূর দান করেন। অন্তরে নূর দান করেন। অন্তর মানুষের দেহের ভিতরে থাকে, এই অন্তর কেউ কখনো দেখে না।
আমার আপনার সবার দেহের মধ্যে অন্তর আছে কিনা? আরো জোরে বলেন, অন্তর আছে কিনা? অন্তর আছে, কিন্তু আমি আপনি কেউ জানি না অন্তর কেমন, অন্তরের কালার কেমন, অন্তর দেখতে কেমন, আমরা কেউই জানি না। আবার সেই অজানা অন্তরে একটা নূর দান করেন, সেই নূরটা কেমন এটাও আমরা জানি না। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, অন্তর তো দেখা যায় না, অন্তর তো মানুষের দৃষ্টির অগোচরে থাকে, আর সেই দৃষ্টির অগোচরে থাকা অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করেন, যে নূর দেখা যায় না। কিন্তু কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ নূর দান করলেন না, এটা আমরা বুঝবো কিভাবে, জানবো কিভাবে যে অমুকের অন্তরে আল্লাহ সেই নূর দান করেছেন আর অমুকের অন্তরে আল্লাহ সেই নূর দান করেন নাই? এটা আমরা বুঝবো কিভাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে বললেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন নাই, তা চিনার তিনটি আলামত রয়েছে। কয়টি আলামত? আরো জোরে বলেন। তিনটি আলামত আছে, যে তিনটি আলামতের আলোকে বোঝা যাবে আল্লাহ তাআলা তার অন্তরে সেই নূর দান করেছেন। যে তিনটি আলামতের আলোকে বোঝা যাবে আল্লাহ তাআলা তার অন্তরে সেই নূর দান করেন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন নাই, তা চিনার জন্য তিনটি আলামত রয়েছে, তিনটি নিদর্শন রয়েছে। হে আমার সাহাবাগণ, তোমরা সেই তিনটি নিদর্শনের আলোকে বুঝে নিতে পারবা কাকে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন নাই। তার মধ্যে এক নাম্বার আলামত হয়েছে, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, যার অন্তরে আল্লাহ সেই নূর দান করেছেন, সে কখনো এভাবে দুনিয়া অর্জনের জন্য হারাম পন্থা বেছে নিবে না। কোন পন্থা? আর জোরে বলেন। মানে এর মূল কথা হলো ওই লোকটা হবে আখিরাতমুখী, দুনিয়ামুখী নয়। দুনিয়ামুখী ব্যাখ্যা হলো আমরা সবাই তো দুনিয়াতে চলি, দুনিয়াতে চলার জন্য তো দুনিয়ার আসবাব সবাইকেই গ্রহণ করতে হয়, হয় কি না? তো সবাই দুনিয়াতে চলার ক্ষেত্রে দুনিয়ার আসবাব গ্রহণ করে দুনিয়া অর্জনের চেষ্টা করে। এই জন্য সবাইকে দুনিয়ামুখী বলা যাবে না। দুনিয়ামুখী তাকেই বলা যাবে, সেই হলো দুনিয়ামুখী যে হারাম পন্থায়, অবৈধ পন্থায়, অন্যায় ভাবে দুনিয়া ভোগ করতে চায়, তাকে বলা হয় দুনিয়ামুখী। তাহলে দুনিয়ামুখী কাকে বলে? যে অন্যায় ভাবে, অবৈধ ভাবে, হারাম পন্থায় দুনিয়া ভোগ করতে চায়, দুনিয়া অর্জন করতে চায়, দুনিয়ার ক্ষমতা চায়, দুনিয়ার অর্থ চায়, দুনিয়ার কর্তৃত্ব চায়, অবৈধ ভাবে, অন্যায় ভাবে, হারাম ভাবে, তাকে বলা হয় দুনিয়ামুখী। সে হলো দুনিয়ামুখী। আর চূড়ান্ত হেদায়েত আল্লাহ যাকে দান করেন, তার অন্তরে যে নূর দান করেন, এই নূর তার অন্তরে আছে, এটা বোঝার আলামত হলো ওই লোকটা দুনিয়ামুখী হবে না, মানে অবৈধ ভাবে দুনিয়া অর্জনের চেষ্টা করবে না। সেই লোকটা হবে আখিরাতমুখী, পরকালমুখী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন এই আলামতের আলোকে আপনি, আমি, আমরা নিজেদেরকে প্রশ্ন করি
যে আমার অন্তরে অবৈধভাবে দুনিয়া অর্জনের লালসা আছে কিনা, আমার অন্তরে অন্যায়ভাবে দুনিয়া অর্জনের এভাবে চেষ্টা আছে কিনা, আমি সেই চেষ্টা করি কিনা যে দুনিয়াটা আমাকে অর্জন করতে হবে, দুনিয়ার ক্ষমতা যেভাবেই হোক আমাকে পাইতে হবে, হাজার মানুষকে হত্যা করে হোক, খুন করে হোক, আমার দুনিয়ার ক্ষমতা লাগবে, আমার মস্তক আমাকে টিকাতে হবে, আমাকে ক্ষমতায় যেতে হবে, আমাকে অর্থনৈতিক ভাবে আমি কোটিপতি হতে হবে, যেভাবেই হোক, মানুষ মেরে হোক, খুন করে হোক, হত্যা করে হোক, বৈধ পথে হোক, অবৈধ পথে হোক, এটা দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো আমি কোটিপতি হতে পারছি কিনা। এমন অনুভূতি, এমন চিন্তা ভাবনা, এমন চিন্তা চেতনা যাদের মধ্যে থাকে, বুঝতে হবে তাদের মধ্যে আল্লাহ তাআলা ওই হেদায়েতের নূর দান করেন। আর যাদের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন, তারা এই দুনিয়ায় চলবে, এই দুনিয়ায় চলাফেরা করবে, ইনকাম করবে, উপার্জন করবে, কিন্তু তারা হালাল পথে, বৈধভাবে, ন্যায়সঙ্গতভাবে জীবিকা উপার্জনের চেষ্টা করবে, অবৈধভাবে, অন্যায়ভাবে, হারামভাবে, অনৈতিকভাবে তারা দুনিয়া অর্জনের চেষ্টা করবে না। তাদেরকে বলা হয় পরকালমুখী। তারা দুনিয়ার জীবনের উপরে পরকালীন জীবনকে প্রাধান্য দেয়। প্রাধান্য দেওয়ার কারণে যদি তাদের সামনে কোন প্রমাণ নিয়ে আসা হয়, জাগতিক কোন প্রমাণ দেখিয়ে তাদের থেকে কেউ স্বার্থ অর্জন করতে চায়, উদ্ধার করতে চায়, তখন তারা সেই দুনিয়ার প্রলোভনের মুখে তারা বিক্রি হয়ে যায় না, তারা বিক্রি হয় না, কারণ তারা হলো পরকালমুখী। কি মুখী? আরো জোরে বলেন, পরকালমুখী। আল্লাহ তাআলা তাদের সেই পরকালমুখী হওয়ার কারণ আল্লাহ তাআলা সেই মেসেজ তারা গ্রহণ করেছেন, আল্লাহর সেই ঘোষণা তারা মনে প্রাণে বিশ্বাস করেছেন, অন্তরের গভীরে স্থান দিয়েছেন। আল্লাহ বলেছেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, বস্তুত মানুষ দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয়, অথচ ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের মাঝে মোটা ধরনের দুটি পার্থক্য আছে, দুটি ব্যবধান আছে। এক নম্বর, ওয়াল আখিরাতু খায়রুন, দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন হয়েছে উন্নত, দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন হচ্ছে শ্রেষ্ঠ। দুই নাম্বার পার্থক্য, আবকা, দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন হয়েছে স্থায়ী। দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন হলো শ্রেষ্ঠ, দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন হলো স্থায়ী। আর যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তারা ওই স্থায়ী এবং শ্রেষ্ঠ জিন্দেগি তারা এভাবে সফল হওয়ার জন্য দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহকে তারা পিছনে রেখে দেয়। আর আল্লাহর দৃষ্টিতে এরাই হলো প্রকৃত বুদ্ধিমান। এরাই হলো কি বলেন? বুদ্ধিমানের তো অভাব নাই, বুদ্ধিজীবীর তো অভাব নাই দুনিয়াতে। আমাদের দেশে বুদ্ধিজীবীর অভাব নাই, আছে কিনা? অভাব নাই বুদ্ধিজীবী, জীবীর অভাব নাই। যারা মাছ বেচে তাদেরকে বলা হয় মৎস্যজীবী। কি বলা হয়? মৎস্যজীবী। যারা চাকরি করে তাদেরকে বলে চাকরিজীবী। যারা কৃষি কাজ করে খায় তাদেরকে বলা হয় কৃষিজীবী। আর আমাদের দেশে যারা বুদ্ধি বেচে খায় তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। কি বলে, ঠিক কিনা? বুদ্ধিজীবীর অভাব নাই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিজীবী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিজীবী হয়েছে সে। আল কাইসু মান দানা নাফসাহু, প্রকৃত বুদ্ধিজীবী হয়েছে সে যে নিজের হিসাব নিজে গ্রহণ করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং দুনিয়ার পরবর্তী জিন্দেগি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর পয়গম্বর বলেন প্রকৃত বুদ্ধিজীবী হলো সে যে নিজের হিসাব নিজে গ্রহণ করে এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে, পরকালের জন্য আমল করে যায়। আল্লাহ নবী বলেন সেই হলো প্রকৃত বুদ্ধিমান। আর নির্বোধকে, অক্ষমকে বিশ্ব নবী বলেন ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ হয়েছে ওই ব্যক্তি, ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহু, যে তার কুপ্রবৃত্তির গোলাম হয়ে গিয়েছে, যে তার নিজের নফসের গোলাম হয়ে গেছে। নফস যা বলে তাই শুনে, নফস যেদিকে বলতে যেতে বলে সেই দিকে যায়, নফস যা বলতে যা করতে বলে তাই করে। আল্লাহর পয়গম্বর বলেন যে তার নফসের গোলাম হয়ে গেছে, কিন্তু নফসের গোলামি করে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছে। কিন্তু ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে বড় বড় আশা করে যে আল্লাহ হয়েছেন গফফার, আমি হলাম গুনাহগার, আমি গুনাহগার, আল্লাহ গফফার, আল্লাহ মাফ করে দিবে। কি বলেন, এমন চিন্তা চেতনার লোক এই সমাজ আছে কিনা? আরো জোরে বলেন। নামাজ রোজার খবর নাই, গাঞ্জা খাইতে খাইতে, বিড়ি সিগারেট টানতে টানতে কুত্তা মরা বন্ধ করে শরীর থেকে। নামাজের ধারে কাছেও নাই, মসজিদের ধারে কাছেও আসে না, কিন্তু কয় আল্লাহ গফফার, আল্লাহ মাফ করে দেবে। এরা বুদ্ধিমান না নির্বোধ? আরো জোরে বলেন। আমার কথা না নবীর কথা? কে বলেছেন? স্বয়ং নবী বলেছেন, আমি বলি না। নবীর কথাটা আমি আপনাদের শুনিয়ে দিলাম। আমার মসজিদের বাইরে বললেন না, আয় আমার দিকে হুজুর নির্বোধ করলো। আমি বলছি না নবী বলছে? আরো জোরে বলেন। শুধু নবীর কথাটা আমি আপনাদের শুনিয়ে দিলাম। ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ হলো ওই ব্যক্তি যে নিজের নফসের গোলাম হয়ে গেছে, নফস যা বলে তাই শুনে। অথচ মানুষের চিরশত্রু এক হলো শয়তান, আর এক হলো নফস। শত্রুর কথা শোনা যাবে? আরো জোরে বলেন। যারা প্রকৃত জ্ঞানী তারা কি শত্রুর কথায় দুনিয়াতে চলে? আরো জোরে বলেন। শত্রু যেটা বলে সে আগে 10 বার ভাবে, এ তো আমার শত্রু, এ তো আমার ক্ষতি চায়, এ তো আমার ভালাই চায় না, তো এই যে কথাটা আমাকে বললো এটা আসলে আমার জন্য কল্যাণকর কিনা। 100 বার ভাবে, চিন্তা করে, এরপরে সে মানা না মানার সিদ্ধান্ত গ্রহণ করে। তো আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আমাদের নফস হলো আমাদের দুশমন, আমাদের বন্ধু নয়। তো এই সকল লোকগুলো নফসের গোলাম হয়, নফসের কথা মতো চলে। তো বুঝা গেল তারা খুব বুদ্ধিমান। বুদ্ধিমান তারা হলো নির্বোধ, শত্রুর কথা মতো চলে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন না, এটা আমরা বুঝবো কিভাবে, জানবো কিভাবে, চিনবো কিভাবে? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন নাই, তার চিনার আলামত আর নিদর্শন হলো 3টা। 1 নাম্বার, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করবেন সেই লোকটা হবে পরকালমুখী। কি মুখী হবে? আমাদের বলেন পরকালমুখী হবে। সে পরকালীন জীবনকে সব ক্ষেত্রে প্রাধান্য দিবে, অগ্রাধিকার দিবে, সচেষ্ট থাকবে। আমার
দুনিয়ার কোনো কথায়, কোনো কাজে, কোনো আচরণে যাতে করে আমার পরকাল নষ্ট না হয়ে যায়, আমার পরকাল ধ্বংস না হয়ে যায়, এই জন্য সে সদা সর্বদা সচেষ্ট থাকবে। এটা হলো আলামত যে আসলেই আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। 2 নম্বর আলামত, আমার আপনার অন্তরে আল্লাহ সেই হেদায়েতের নূর দান করেছেন কিনা তা বোঝার 2 নম্বর আলামত হয়েছে, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করবেন সে কখনো নেকের কাজ ছাড়বে না এবং বদের কাজ করবে না। কখনো ভালো কাজ তার জীবনে সুযোগ আসলে কোনো ভালো কাজ ছাড়বে না, কোনো মন্দ কাজ সামনে আসলে সেই মন্দ কাজ বর্জন করবে, মন্দ কাজ করবে না, মন্দ কাজের মধ্যে হাত বাড়াবে না, পা বাড়াবে না। এটা হলো তার অন্তরে হেদায়েত আল্লাহ দান করেছেন, হেদায়েতের নূর দান করেছেন, তা চিনার 2 নম্বর আলামত। যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন চিনব কিভাবে? যখন মসজিদে আযান হয়ে যায়, ওই বান্দা যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে আর ঘরে বসে থাকতে পারে না, চার স্থলে বসে বসে গল্প গুজব করতে পারে না, বন্ধু বান্ধবদের সাথে আর আড্ডায় মত্ত হয়ে থাকতে পারে না। কারণ যখন তার কানে আযানের ধ্বনি চলে গেল, আযানের আওয়াজ চলে গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করার কারণে আযানের আওয়াজ শুনতে দেরি হয়, আল্লাহর বান্দা মসজিদ মানে ছুটতে দেরি করে না। বান্দা এমন নয় ঘুমাইয়া কাজা করেছি ফজর, কখনো জাগিনি যখন জহর, খেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, শামিল হবে সাথে এখনো জামাতে আছে স্থান। বান্দা ঘুমায়া ফজর নষ্ট করে না, খেলায় খেলায় জোহর আসর নষ্ট করে না, মাগরিব এশা নষ্ট করে না। কারণ বান্দার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, এই হেদায়েতের নূর দান করার কারণে বান্দা সদা সর্বদা যখনই তার কানে আওয়াজ আযানের আওয়াজ ছুটে যায়, সে যেই কাজেই ব্যস্ত হোক না কেন, চাই সে দোকানদারি কাজে ব্যস্ত থাকুক, চাই সে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকুক, চাই সে গৃহের কাজে ব্যস্ত থাকুক, চাই সে যে কোনো কাজে ব্যস্ত থাকুক, যখন আযানের আওয়াজ তার কানে পৌঁছবে সে আর ওইভাবে ঘরে বসে থাকতে পারবে না, দোকানে বসে থাকতে পারবে না, ছুটে ছুটে আল্লাহর মসজিদে চলে আসবে। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার মধ্যে এই আলামত আছে কি? যদি আপনার মধ্যে এই আলামত থাকে, আযান চলতেছে মসজিদ আর আপনি দোকানে বসে বসে বেচা কিনা করতেছেন, বুঝতে হবে আপনার অন্তর সেই নূর আল্লাহ দান করেন নাই। মসজিদে আযানের আওয়াজ আপনার কানে পড়ছে, আপনি ঘরে বসে বসে স্ত্রী সন্তানদেরকে নিয়ে গল্প গুজব করতেছেন। মসজিদের আযানের আওয়াজ আপনার কানে পৌঁছেছে, কিন্তু আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা, এভাবে জুয়া, ক্যারাম বোর্ড ইত্যাদি এগুলো খেলাতে মত্ত আছে, লিপ্ত আছে। বুঝতে হবে আপনার অন্তরে আল্লাহ সেই হেদায়েতের নূর দান করেন। এখন প্রশ্ন করতে পারেন, তো আমার দোষ কি? আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দেয় না, এই জন্য আমি ক্যারাম বোর্ড খেলতে আসছি। 70-80 বছর বয়স হয়ে গেছে, এখনো ক্যারাম বোর্ড খেলে এরকম মুরব্বী আছে কি এলাকায়? এরকম মুরব্বী মানে নাই এলাকায়, সবাই ভালো হয়ে গেছে। 70-80 বছর বয়স, কাস্তে কাস্তে পাক বাইরে হয়ে যায়, কিন্তু সেও তো ক্যারাম বোর্ড খেলতে আসে, জুয়া খেলতে আসে। তো এখন প্রশ্ন করতে পারেন আপনারা, আমাদের মধ্যে তো অনেক আপনার এভাবে অনেক বুদ্ধিজীবী আবির্ভাব ঘটেছে, শুধু ইসলাম নিয়ে প্রশ্ন, শুধু ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে প্রশ্ন, তার জটিল জটিল প্রশ্ন, কিভাবে হুজুরকে ঠেকানো যায়, কিভাবে ইমাম সাহেবকে ঠেকানো যায়, ইমাম সাহেবকে লাজবাব করা যায়, এই চিন্তাই তার মধ্যে সারাদিন খেলতে থাকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তো আমার অন্তরে হেদায়েতের নূর দেয় নাই, অতএব আমি মসজিদে আসতে পারি না, আমি নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, দিনের মধ্যে চলতে পারি না, কারণ আল্লাহ আমাকে হেদায়েতের নূর দেন নাই, তো আমার দোষ কি? আল্লাহ দিলে তো আর আমি গ্রাম বোর্ড খেলতাম না, জুয়া খেলতাম না, মসজিদ থেকে দূরে থাকতাম না। আল্লাহ দেন না, এটা তো আল্লাহর দোষ, আমার দোষ না। নাউজুবিল্লাহ বলে, আল্লাহর দোষ না, আমার দোষ এটা।
হ্যাঁ, অনেকে আল্লাহ বুঝ দেয় না। ওই যে ভান্ডারির আপনার এমন এমন প্রশ্ন করে আল্লাহর শয়তান বলে, নাউজুবিল্লাহ বলে। তো আল্লাহ কত বড় শয়তান, আদমের কইছে জান্নাতে থাকতে, কইছে গন্তম না খাইতে। আমার ওদিক দিয়ে শয়তানের কইছে যা ওদেরকে যা গন্তম খাওয়াই দে। তো শয়তানের প্রবঞ্চনায় করে আদম হাওয়া গন্তম খাইছে, জান্নাতে তাদেরকে বের করে দিছে। তো শয়তানরাই বড় শয়তান হলো আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ বলে। এরকম কুযুক্তি দেওয়ার মতো এক শ্রেণী মানুষ এই সমাজে আছে কিনা? আল্লাহ জোরে বলেন। প্রত্যেকটা কুযুক্তির উত্তর আছে কিনা ইসলামে? প্রত্যেকটা কুযুক্তির উত্তর আছে। তাহলে প্রশ্ন হতে পারে যে আল্লাহ আমাকে হেদায়েতের নূর দেয় না, এজন্য আমি দ্বীনের মধ্যে চলতে পারি না, আমার দোষ কি? আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন অন্য আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চলতে চেষ্টা করে, যারা দ্বীনের পথে চলতে চেষ্টা করে, যারা হেদায়েতের পথে চলতে চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন চাচা ছিলেন। একজনের নাম হলো ওমর ইবনে হিশাম তথা আবু জাহেল। নাম শুনেন না মনে হয়? আল্লাহর নবীর চাচা। আরেকজন হলো ওমর ইবনে খাত্তাব তথা খাত্তাবের ছেলে ওমর। ইসলামের প্রাথমিক যুগে ওই সময় এই দুইজন মক্কায় সবচেয়ে বড় ক্ষমতাবান ছিল। তাদের অনেক প্রভাব ছিল, অনেক বড় নেতা ছিল তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম মিন আহাদিল উমরাইন ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিশাম। আয় আল্লাহ, দুই ওমরের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করেন এবং তাদের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে ইসলামকে শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে হিশাম ও ওমর ইবনে খাত্তাব দুই ওমরের জন্য আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ যে কোনো একজনকে হেদায়েত দিয়ে দেন, যে কোনো একজনকে ঈমানের জন্য ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া খাত্তাবের গোলা ওমরের ব্যাপারে কবুল করেছেন, হিশামের গোলা ওমরের ব্যাপারে কবুল করেন নাই। তো আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দেন নাই, আবু জাহেলের ব্যাপারে আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। কারণ কি? কারণ হলো খাত্তাবের গোলা ওমর যদিও তিনি বেঈমান ছিলেন, যদিও তিনি অমুসলিম ছিলেন, কিন্তু তার মধ্যে সত্য গ্রহণের স্পৃহা ছিল, সত্য গ্রহণের চেষ্টা ছিল। তাই সে প্রথমে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা, দাওয়াতি কার্যক্রমের কথা তার কাছে পৌঁছলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি জানতে পারেন নাই যে আসলে তিনি সত্য না মিথ্যা। ভাবলেন তিনি মিথ্যা, এই জন্য তিনি খেপে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দেহ থেকে আলোক করবেন, আল্লাহ নবীর মাথা বিচ্ছিন্ন করবেন, এই জন্য তিনি তরবারি হাতে নিয়ে রওনা হয়েছে। আর আবু জাহেল সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাক্ষুষভাবে সচক্ষে অসংখ্য মুজিজা দেখেছেন। আল্লাহ নবী অসংখ্য মুজিজা চাক্ষুষভাবে সে দেখেছে এবং সে নিশ্চিত হতে পেরেছে, নিশ্চিতভাবে জানতে পেরেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহর একজন নবী। তার চোখের সামনে সে আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ যদি তুমি সত্য নবী হও, এই যে আকাশে চাঁদ দেখা যায়, চাঁদকে দুই খণ্ড করে দেখাও। জাবালে আবু কুবাইস নামক পাহাড়, সাফা মারওয়া পাহাড়ের পরে জাবালে আবু কুবাইস, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছে, যদি তুমি সত্য নবী হও তাহলে এই চাঁদকে দুই টুকরো করে দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াদার প্রাপ্ত হয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে দেখিয়ে চাঁদকে ইশারা করলেন, সাথে সাথে চাঁদ দুই টুকরো হয়ে গেছে। আবু জাহেল দেখছে কিনা? আল্লাহ জোরে বলেন। এরপর কি আবু জাহেল হেদায়েত হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীর কিছু সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস হয়ে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে কথোপকথন করে আবার দুনিয়াতে ফিরে এসেছেন। ঈমানদাররা বিশ্বাস করেছে
বিশ্বাস করে না। আবু জাহেলকে মুহাম্মদ যদি তুমি সত্যই রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেয়ে থাকো, তাহলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা, কোন পাশে কোন গেটে কয়টা দরজা কয়টা জানালা লাগানো হয়েছে। আপনি কারো বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন, এখন দাওয়াত খেয়ে আসার পরে যদি আপনি আপনার অন্য কোনো বন্ধুকে বলেন যে আমি তমুকের বাড়িতে কিছু দাওয়াত খেয়ে আসছি, এখন যদি আপনার বন্ধু বলে তুমি আসলেই সেই বাড়িতে গেছো, আমার তো মনে হয় না। আচ্ছা যদি তুমি সত্যই যেয়ে থাকো, তাহলে বলো তো দেখি সেই বন্ধুর বাড়িতে কয়টা টয়লেট আছে, কয়টা জানালা আছে, আপনি বলতে পারবেন? আরো জোরে বলেন। কারণ আপনি এগুলো বলতে গেছেন না খাইতে গেছেন? খাইতে গেছেন, দাওয়াত গ্রহণ করেছেন, আপনি তো এগুলো বলতে যান নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহেল প্রশ্ন করেছে, আল্লাহ নবী দুই হাত আকাশের দিকে তুলে ডেকে বলে, আল্লাহ, আবু জাহেল আমাকে যে প্রশ্ন করেছে, এই মুহূর্তে যদি আমি তার প্রশ্নের উত্তর না দিতে পারি, তো আবু জাহেল এবং মক্কার মুশরিকরা তোমার বন্ধু তোমার হাবিবকে পাগল বলবে, উন্মাদ বলবে, মিথ্যাবাদী বলবে। এখন যদি তুমি চাও সমাজের মানুষের কাছে আমাকে মিথ্যাবাদী হিসাবে উপস্থাপন করতে, তাহলে তোমার বলার দরকার নাই। অন্যথায় তুমি বলে দাও বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা, আমি আবু জাহেলকে জানিয়ে দিই। সাথে সাথে জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা তুলে আল্লাহ নবীর চোখের সামনে নিয়ে এসে হাজির। আল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আকাশের দিকে তাকাবেন না, এবার সামনের দিকে তাকা। আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে নিয়ে এসেছি, আমি এক একটা পাশ ধরে ধরে ঘুরাবো, আর আপনি দেখে দেখে বলে দিবেন কয়টা দরজা কয়টা জানালা। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গনে গনে বলে দিচ্ছেন, আবু জাহেল, বাইতুল মুকাদ্দাসের এই পাশে এতটা দরজা, এতটা জানালা, এতটা সিঁড়ি লাগানো আছে। আবু জাহেল থেকে সব কিছু সত্য বলতে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা ভুল প্রমাণিত হচ্ছে না, মিথ্যা বলছেন না। আবু জাহেলের চেহারা মলিন হয়ে গেছে, কালো কুৎসিত হয়ে গেছে। আল্লাহ নবী ডেকে বলে, চাচা, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে যা জানতে চেয়েছেন আমি যা বললাম সত্য বলেছি না মিথ্যা বলেছি? আবু জাহেলের ভাতিজা, তুমি সত্যই বলেছো, কিন্তু তুমি যে আল্লাহর পাঠানো পয়গাম্বর এটা আমি মানি না। আর আস্তে করে নাউজুবিল্লাহ। তাহলে আবু জাহেল চাক্ষুষভাবে নবী মুহাম্মদ ইসলামের এই মুজিজাগুলো দেখেছে কিনা? দেখা সত্ত্বেও সে ঈমান গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। কারণ তার মধ্যে হেদায়েত গ্রহণ করার, ঈমান ইসলাম গ্রহণ করার স্পৃহা ছিল না, আগ্রহ ছিল না, চেষ্টা ছিল না। এই জন্য আল্লাহ তার ব্যাপারে নবী মুহাম্মদের দোয়া কবুল করেন নাই, হিসাবের বলা ওমরের ব্যাপারে দোয়া কবুল করেন নাই, খত্তাবের বলা ওমরের ব্যাপারে আল্লাহ নবীর দোয়া কবুল করেছে। ঠিক অনুরূপভাবে যারা বলে আমার অন্তরে আল্লাহ হেদায়েতের মুখ দেয় না, এই জন্য আমি নামাজ পড়ি না, আমার অন্তরে হেদায়েতের পথে চলার চেষ্টা আছে কিনা আগে সেটা দেখার বিষয়। যদি আমার অন্তরে হেদায়েত পাওয়ার, হেদায়েতের পথে চলার, সত্য গ্রহণ করার সেই মানসিকতা থাকে, সেই চেষ্টা থাকে, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে সেই নূর দান করবে। যদি আমার অন্তরে সেই চেষ্টা না থাকে, আমার অন্তরে সেই আপনার মুজাহিদা না থাকে, আমি যদি আমার অন্তরে সেই আগ্রহ না থাকে, তো আমাকে আল্লাহ তাআলা সেই হেদায়েতের নূর দিবেন না। এখন এই আল্লাহ হেদায়েতের নূর আমাকে দেন নাই, এই জন্য আল্লাহর দোষ না আমার দোষ? কার দোষ? আল্লাহর দোষ না ভান্ডারির দোষ? ভান্ডারির দোষ। 3 নাম্বার, হেদায়েতের নূর কাদেরকে আল্লাহ দান করেছেন? কথা শেষ, লম্বা কথা আমি সংক্ষিপ্ত করছি। 2 নাম্বার, 3 নাম্বার কথা হলো, যাদেরকে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাদেরকে চিনার 3 নাম্বার আলামত হলো তারা এভাবে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কিসের জন্য? আরো জোরে বলেন। মরার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। দুনিয়াতে যে যে স্থানে থাকুক না কেন, সে যা কিছুই করুক না কেন, সদা সর্বদা তার অন্তরে এই চিন্তা, এই চেতনা জাগ্রত থাকবে যে আমি তো এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। আমার বাবা চলে গিয়েছেন, আমার দাদা চলে গিয়েছেন, আমার পরদাদা চলে গিয়েছেন, আমার মা চলে গিয়েছেন, আমার চোখের সামনে আমার ভাই চলে গিয়েছেন, আমার বোন চলে গিয়েছেন, আমার কলিজার টুকরো সন্তানকে আমি নিজ হাতে দাপন করেছি, আমার বন্ধুকে আমি নিজ হাতে দাপন করেছি, আমিও তো একদিন চলে যেতে হবে। এই চিন্তা চেতনা তার মধ্যে সবসময় জাগ্রত থাকবে এবং সেই অনুযায়ী সে দুনিয়াতে চলবে, জীবন যাপন করবে। যদি এমন চিন্তা চেতনা তার অন্তরে জাগ্রত থাকে, বুঝতে হবে তাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন। আর সেই হেদায়েতের নূর দান করেছেন, এটা চিনার, এটা হলো 3য় আলামত। তাহলে আমার অন্তরে, আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন কিনা, এইটা চিনার কয়টা আলামত আছে?
আরো জোরে বলেন, তিনটা আলামত। এক নাম্বার, যার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন সে পরকাল মুখী হবে, দুনিয়ামুখী হবে না। দুই নাম্বার, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে আল্লাহ তাআলার সকল বিধিবিধান মেনে চলবে, মানে নেকের কাজ ছাড়বে না, বদের কাজ করবে না। তিন নাম্বার, যাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন সে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সিফাতগুলো অর্জন করার তৌফিক দান করে, হেদায়েতের চূড়ান্ত হেদায়েত আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল